শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। উপযুক্ত হব তার সঙ্গে। অপু, চার্জশিটে দুই আসামির বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে জানাবেন আমাদের। পল্লবী থানা পুলিশ তারা কিন্তু এই চার্জশিটটি দিয়েছে এবং এরপরে কিন্তু এটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানে কিন্তু এটি এখন অভিযোগ গঠন করা হবে এবং সেটি কিন্তু আজকেই অভিযোগ গঠন করা হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন। জানেন যে এর আগে কিন্তু আমরা কিন্তু সিএমএম কোর্টের সামনেই ছিলাম, এখানে সকাল থেকে আমরা অপেক্ষমান ছিলাম। পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছিল যে সকালে 11টা নাগাদ এই চার্জশিটটি জমা দেওয়ার কথা ছিল তাদের, তবে সেটি কিন্তু প্রায় 4:45 নাগাদ কিন্তু তারা এই চার্জশিটটি এখানে দিয়েছেন। এর আগে কিন্তু এই চার্জশিট প্রকাশের আগে সিআইডি এবং বিভিন্ন মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছিলাম যে এই চার্জশিটটিতে প্রথমে যেটি বলা হয়েছে যে প্রথমে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, এরপরে কিন্তু তাকে শ্বাসরোধ করে হত্যা করে এরপরে তার মাথা বিচ্ছিন্ন করা হয়, সেটি কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে এবং তার অভিযোগের প্রেক্ষিতেই এই হত্যায় কিন্তু যিনি প্রধান অভিযুক্ত আসামি যিনি রয়েছেন সোহেল রানা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ থেকে এরপরে কিন্তু তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। তারপরে কিন্তু তারা এখন থেকে কারাগারে রয়েছেন, অর্থাৎ সকাল 11টার দিকে তারা কিন্তু এই সিএমএম কোর্টের হাজতখানায় রয়েছেন। এরপর কিন্তু পরবর্তীতে যদি এখন শুনানি গঠন করা হয় সেক্ষেত্রে হয়তো তখন তাদেরকে তোলা হতে পারে, তবে তারা কিন্তু এখন পর্যন্ত হাজতখানায় রয়েছেন। আমরা সিএমএম কোর্টের সামনে রয়েছি, তবে এখানে শুধুমাত্র যে অভিযোগ যেটি রয়েছে সেটি কিন্তু এখানে দাখিল করা হয়েছে। এর পরবর্তীতে কিন্তু এটি শিশু দমন ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানে কিন্তু এই মামলাটি চলে যাবে এবং সেখানে রাষ্ট্রপক্ষ থেকে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছিলেন যে 7 দিনের ভিতরে এই বিচার কাজ সম্পন্ন হবে, এমনটা কিন্তু তিনি দুপুরে জানিয়েছেন। অর্থাৎ এই মামলাটি কিন্তু দ্রুত গতিতে নিষ্পত্তি হতে পারে, সেটি কিন্তু আমরা আগ থেকে আজ করতে পেরেছিলাম এবং অপরাধী যারা রয়েছেন তারাও কিন্তু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এখন কিন্তু তারা পুলিশ হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত সিএমএম কোর্টের সামনে কিন্তু এই পুলিশ চার্জশিট দেওয়ার পরে তারা কিন্তু চলে গিয়েছেন এবং পরবর্তীতে যে শিশু অপরাধ ট্রাইব্যুনাল দমন যেটি রয়েছে সেখানে কিন্তু এটির বিচার কার্য হবে এবং আজকে কিন্তু এটি শেষ দিন, অর্থাৎ কাল থেকে সরকারি ছুটি, সেক্ষেত্রে এটি ঈদের পরবর্তীতে কিন্তু এটি আবারও এটির শুনানি চলবে। সেক্ষেত্রে সব মিলিয়ে বলা চলে যে এই বিচার কার্য কিন্তু আজকে বিকালে যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এটি স্বরাষ্ট্রমন্ত্রী যেমনি বলেছেন যে 7 দিনের ভিতরে এটি সমাপ্ত হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটি বিচার এটি দৃশ্যমান হবে এবং দেশের মানুষও কিন্তু সেই অপেক্ষমান রয়েছেন। প্রধানমন্ত্রী তিনিও বারবার বলছেন যে আসলে এটির এমন একটি বিচার হওয়া উচিত যাতে দেশে আর কোনো কেউ নতুন করে এমন ধরনের নৃশংস অপরাধ ঘটাতে না পারে, সেই বিষয়টি লক্ষ্যে এই রায়টি হবে একটি দৃষ্টান্তমূলক রায় হবে, এমনটা কিন্তু সরকার প্রধান। ধন্যবাদ অপু, আপনি থাকবেন পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, সিএমএম আদালতের সামনে থেকে যুক্ত ছিলেন মোহাইমিনুল অপু।